চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়, যেটা জেলা জজ ও তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে কিন্তু গাড়ি চালক, অফিস সহায়ক, সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের পরীক্ষা হয়ে গেছে, তাদের জয়েন হয়ে গেছে, তারা চাকরি করতেছে। এখন বিষয়টা হলো এই জারিকারক 157 শূন্যপদ এবং বেঞ্চ সহকারী 16তম গ্রেড 35টি শূন্যপদের পরীক্ষা এখনো হয়নি। এখন এই জারিকারক আর বেঞ্চ সহকারী পদের পরীক্ষা নিয়ে একটা সুখবর বা একটা ভালো একটা আপডেট রয়েছে। পরীক্ষা কবে হতে পারে এবং পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কোন পদের পরীক্ষাটা হবে এবং কি বিষয় প্রিপারেশন ভালোভাবে পড়াশোনা করবেন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান কোনো মন্তব্য থাকে, যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে বা মন্তব্য থাকে, অবশ্যই কিন্তু প্রকাশ করতে পারেন আপনাদের মন্তব্য যদি থাকে কোনো কিছু কমেন্ট বক্সে। এখন চলুন ভিডিওটা শুরু করে দিই। আজকে হলো সারাদিন হলো আজকে 4 মে, তাহলে মে মাস চলতেছে। আমরা যদি মে মাস দেখি, মে মাসের 16 তারিখ, আমরা যদি ক্যালেন্ডার দেখি, মে মাসের 16 তারিখ হলো শনিবার। এই মে মাসের 16 তারিখ জারিকারক 19তম গ্রেড 157 শূন্যপদ, আর বেঞ্চ সহকারী 35টি শূন্যপদ 16তম গ্রেড, যে কোনো একটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যে খুবই সম্ভাবনা রয়েছে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তারা পড়াশোনা শুরু করে দেন। পরীক্ষা কোথায় হবে? পরীক্ষাটা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে কোথায় হবে পরীক্ষা। ঢাকাতে পরীক্ষা হবে। পরীক্ষা এমসিকিউ হবে। তাই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যে সাজেশনটা প্রয়োজন আছে, যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে, পিন্ড কমেন্টে যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন এই যে এখানে জারিকারক 157 পদ, এখানে কিন্তু প্রচুর অ্যাপ্লাই করছে আবেদন। তারপর বেঞ্চ সহকারে 35টি শূন্যপদ, অনেক আবেদন করছে। এখন বলবেন যে ভাই কেন? কারণ এখানে একের অধিক পদে কিন্তু আবেদন করার সুযোগ ছিল না। সেক্ষেত্রে যেহেতু একটা পদে আবেদন করতে হবে, সেক্ষেত্রে এক একটা পদে প্রচুর পরিমাণ আবেদন করছে। তাই ঢাকাতে পরীক্ষা হবে, সেভাবে ভালোভাবে আপনাদের প্রিপারেশন প্রস্তুতি নিয়ে কিন্তু আপনাদের আসতে হবে। কারণ ঢাকা আসবেন, যাবেন, আপ ডাউন একটা খরচ আছে। আবার বলতেছি, ঢাকা আসবেন, যাবেন, আপ ডাউন একটা খরচ আছে। সেই প্রেক্ষিতে বলবো ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন। ভালোভাবে যদি আপনারা পড়াশোনা করেন, ইনশাল্লাহ পাশ করতে পারবেন। আর এমসিকিউ পরীক্ষা হবে, ভালোভাবে এমসিকিউটা অবশ্যই কোন কোন সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করবেন? বাংলা, ইংরাজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়, ঘটে যাওয়া বিষয়বলী, কোটা সংস্কার এবং জুলাই বিপ্লব, তারপর হলো আপনি নৈতিক সুশাসন, তথ্য ও প্রযুক্তি। এই সাবজেক্টগুলো যেগুলো আমি বলছি, এগুলো সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। আশা করি এই বিষয়বস্তুটা বুঝতে পারছেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা, দোয়া রইল। আর পারফেক্ট আপডেট তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটন ক্লিক করে রাখবেন। আপডেট তথ্য বলি, বিষয় বলি পাওয়ার সাথে সাথেই কিন্তু ইনশাল্লাহ আপনাদের সেই আপডেট তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। অবশ্যই
আপডেট তথ্যবলী আমি কিন্তু আপনাদের আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। 16 তারিখ শনিবার বেঞ্চ সহকারী অথবা জারিকারক যে কোনো একটা পদের পরীক্ষা হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, তাই আপনারা সেভাবেই প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন। আসসালামু আলাইকুম।